জমা করে রেখেছে ওনার সামনে জঙ্গল। হ্যাঁ, ওই যেগুলো কেটেছিল ওগুলো ওখানেই জমা করে রেখেছে। তো ওগুলো তো তো ওইদিকে সরিয়ে ফেলবে না, তো আগুন জ্বালিয়ে দিতে পারে না, ওই জঙ্গল ওরমই রয়ে গেছে জমা করেছে জমি। ওই দিন শুকিয়ে একদম মনে হচ্ছে ওগুলো কাঁচা গাছ, দেখে মনে হবে সে কাঁচা গাছ, এগুলো সব শুকনো শুকিয়ে গেছে, আগুন জ্বেলে দিলে হয়। হ্যাঁ, তো জল আগে রেডি করে তারপরে আগুন জ্বালবে না, বলা যায় না হাওয়া কোন দিকে ধরিয়ে দেয় সেই ব্যাপারে। সে তো অবশ্যই আগে দরকার, জল রেডি করে তারপরে আগুন জ্বালাতে হয়। তাই তো, নাহলে পরে তো মুশকিল। আর কোথায় গিয়ে কার ঘরে ধরে যাবে তখন নেই মরণ। সেদিনকে অবশ্য বলছিল সন্ধ্যাবেলায় জ্বালাবে, আমি কিছু বলিনি, বলা যায় না, মানে জল না নিয়ে বলছে জ্বালিয়ে ফেলবে, জল নেই অথচ বলছে জ্বালিয়ে ফেলবে। কোন দিকে কার ঘরে গিয়ে ধরে যাই বলো, কাউকে ক্ষতি করে তো লাভ নেই। যে যেমন কর্ম করবে সে তার পরিণাম ভুগবে, কিন্তু যতটা পারা যায় যাতে ক্ষতি না হয় না, সেরকম ভাবে সেফ থাকতে হবে। তার জলের কোনো তৈরি নেই, ওদিকে বলছে আগুন ধরাবে। ডাব্বাগুলো ভরে রাখতো বা বাড়িতে নিজে ভরে রেখে যদি বলতো সে কথা আলাদা। তাই সেদিনকে বললাম না, ম্যাচিসের দোকান দিয়ে ম্যাচিস আনলে দেখো কত কম কাটি দেয়। দুটো ম্যাচিস এনেছে, তার কাটি বার করে নিয়ে নিচ্ছিল আগে থাকতে। কি জ্বালা, এখন কোন জায়গায় কাউকে বিশেষ করে জানা বলো যদি, তাই কি দোকান আড়াই তো দেখি কাটি বার। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা শুধু রাজনীতির কথা না, এটা আমারও কথা। আমিও মাঝে মাঝে আমার মাকে বলি যে দেখো মা, ম্যাচে দেখো কাঠি মানে এক সাইডে নাই পুরো ধরতে গেলে, মানে ম্যাচ খোলে মানে বান্ডিল খুলে এবার সেগুলো কি করবে, কাঠি কিছু কিছু করে রেখে দেয় সব করার থেকে, তারপরে ওই কাঠি রাখা ম্যাচগুলো আবার এমনি একটা প্লাস্টিকের কৌটো রেখে, হ্যাঁ, তা ওইগুলো আবার পরে আবার নিজেরা ব্যবহার করে কাঠি রেখে দেয়। এটা কনফার্ম, এটা আমিও জানি। এটা মানে ছিল না, এখন ম্যাচিস বক্স থেকে কাঠিগুলো বার করে আলাদা। তাহলে বলো যে কি কি ধরনের ব্যবসা। এই মাত্র কটা কাঠি বলো, আমি দুবার এই গ্যাস জ্বালালাম, দেখো কাঠি কটা আমি গিয়ে জ্বালালাম, মানে এটা পুরো ভরা থাকে তো এটা ম্যাচিস আনলে, তো দুবার জ্বালালাম। তোমার ওরা এসছে ওদের সামনে একবার, আর তুমি আসলে, তাই তো দুটো কাঠি ব্যবহার করলাম। এই দুটো কাঠির মধ্যে দেখো কটা কাঠি আছে, আমি তাছাড়া তো ব্যবহার করিনি।